গাজার রক্তাক্ত মাটিতে যখন নিরীহ শিশু আর নারী হত্যা হচ্ছে, তখন বাংলাদেশ নীরব থাকতে পারে না। রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ, কণ্ঠে একটাই স্লোগান, ফ্রি প্যালেস্টাইন। আজ আপনাদের দেখাবো গাজা ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের মুহূর্তগুলো। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনদের উপর হত্যাযন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জনমনে দীর্ঘদিন ধরে তীব্র প্রতিবাদ দেখা গেছে। ২০২৩ থেকে প্রতি সময়কালে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে গাজার জনগণের প্রতি সংহতি জানাতে। রাজধানী ঢাকা, শাহবাগ, প্লেসকা, বাইতুল মুকাররম, গুলিস্তান সব প্রধান স্থানে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সাধারণ মানুষ জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা হাতে ও ব্যানার প্লাকার্ডে ফ্রি ফিলিস্তিন, স্টপ জেনোসাইড ইন গাজা স্লোগান লিখে শান্তিপূর্ণ প্রতিবাদ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পসগুলোতে শিক্ষার্থীরা মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে। অনেকে মাথায় ফিলিস্তিন কেপিয়া পরে লাল সবুজ পতাকার সাথে কালো হাতে ফিলিস্তিন পতাকা উড়ে বিশ্বকে জানিয়ে দেয় বাংলাদেশ সবসময় গাজার পাশে। সামাজিক মাধ্যমে স্ট্যান্ড উইথ গাজা, বয়কট ইসরায়েল পোস্ট ভাইরাল হয় এবং বহু মানুষ ইসরায়েল পণ্যের বর্জনের ডাক দেয়। সরকারিভাবে বাংলাদেশে গাজার প্রতি সমর্থন ও মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দেয়, যা বাংলাদেশের জনগণের আবেগকে আরো শক্তিশালী করে তোলে। গাজায় নারীকে হত্যাযন্ত্রের দৃশ্য মানুষের হৃদয়ে খুব জাগিয়ে দেয়, আর সেই খুব রূপ নেই প্রতিবাদে, যা শুধু রাজনৈতিক সীমারেখা পেরিয়ে মানবিক একতার প্রতীক হয়ে দাঁড়ায়। ২০২৫ সালেও এই আন্দোলন, স্লোগান ও ছবি বাংলাদেশের মানবতার পক্ষে এক অবিচ্ছেদ্য ইতিহাস হয়ে থাকবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।